আমি অ্যালার্জি বলতে পারবো না ওনাকে, আমি ওনাকে অ্যালার্জি বলতে পারবো না। আপনি জানেন এনার্জি, আপনি ওটা নিয়েই বাঁচুন, আমার কিচ্ছু যায় আসে। সায়ন্তিকা দেবী এসে বরানগরের 35,000 মার্জিনকে 8,000-এ দাঁড় করিয়েছে। চোরেদের দল যদি চোরেদের না প্রার্থী করবে, তাহলে কি সাধু সন্তদের প্রার্থী করবে? তাহলে প্রমাণ হবে কি করে এই দলটা চোরেদের? দাদা একেবারে বরানগরে রয়েছি আমরা এই মুহূর্তে। সকাল থেকে আপনার প্রচার দুদিন ধরে চলছে, কিন্তু আমরা যেমনটা জানি বরানগরের এনার্জি সায়ন্তিকা, সেই জায়গায় দাঁড়িয়ে জানেন আমি কি করব? আমি অ্যালার্জি বলতে পারবো না ওনাকে, আমি ওনাকে অ্যালার্জি বলতে পারবো না। আপনি জানেন এনার্জি, আপনি ওটা নিয়েই বাঁচুন, আমার কিচ্ছু যায় আসে না। কতটা কনফিডেন্ট আপনি বরানগর নিয়ে? আপনি তো সকাল থেকে ঘুরলেন, তো আপনি কি দেখলেন? আপনি কনফিডেন্সে আসেননি? 20,000-এর বেশি ভোটে না জিতলে সেই জয়কে পরাজয় মনে করব। কি বললাম? 20,000-এর বেশি ভোটে না জিতলে সেই জয়কে পরাজয় মনে করব। একটা বড় জাবদা খাতা নিয়ে আসুন। আরে লিখতে হবে তো ইস্যু, একটা দুটো দেখো। ইস্যু দুভাবে, একটা হচ্ছে বরানগর ইস্যু। বরানগরের ইস্যু কি? বরানগরের ইস্যু জল। বরানগরের ইস্যু জল আবার দুটো ভাগে, একটা হচ্ছে জমা জল, একটা হচ্ছে পানীয় জল। একটা হচ্ছে খোলা নর্দমা, একটা হচ্ছে রাস্তাঘাট নেই, একটা ভ্যাট নেই, ওপেন ভ্যাট, একটা জায়গায় গিয়ে সবাই ফেলে দেয় ময়লা। এখানে বেআইনি নির্মাণ, 4 ফুটের রাস্তা, 6 তলা বাড়ি, হ্যাঁ, যত্র তত্র চলছে পুকুর বোঝানো, এখনো দেখাতে পারি। আরে পুকুর তো ছেড়ে দাও, এরা গঙ্গা বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরা গঙ্গার পার বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, কত শেষ কত বলবে? আচ্ছা, পুরসভার নিয়োগ দুর্নীতিতে মাঝে মাঝে সিবিআই ইডি এখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বাড়িতে বেড়াতে আসে, কত দুর্নীতি বলবে? এখানকার রাস্তার জঞ্জাল সাফ করতে গেলে দোকানদারদের 50 টাকা করে দিতে হয়, এবং ওটা বাকায়দা অফিসিয়াল, ওটা ঘুষ নয়, ওটা মিষ্টি খাওয়ার পয়সা নয়, সরকারি রুল। তুমি ট্যাক্সের সঙ্গে তুমি একবার নিচ্ছ, SWM ফিজ নিচ্ছ, তারপর আবার ঝাড়ুদার আসবে, সেই ঝাড়ুদারের জন্য 50 টাকা করে তুমি নিচ্ছ পার ডে। কি বলছেন আপনি? মানুষ আজকে জল কিনে খেতে হয়, যে কাউন্সিলরের জল দেওয়ার কথা ছিল সেই কাউন্সিলররা জল বিক্রি করছে। মাটি থেকে বোর করে, বোরিং করে এরা জল তুলে নিচ্ছে। মাটিতে তো, জমিতে তো জলের স্তর কমে যাবে এবার। আপনি কত ইস্যু চান? তোলাবাজ, সব তোলাবাজ। আচ্ছা, যত্র তত্র 60টা, সারা কলকাতা শহরে আপনি 60টা তো পাবেন না, এখানে বরানগরের অলিতে গলিতে 60টা পাবেন। মদ, গাঁজা, ওপেন ঠেক চলছে। স্কুল বন্ধ হয়ে গেছে সব, অর্ধেকের বেশি পুরনো প্রাইমারি স্কুল সব বন্ধ হয়ে গিয়েছে। অর্ধেকের বেশি কমটা আলাদা কথা, বহু স্কুল বন্ধ হয়েছে। যত্র তত্র ইংরেজি মিডিয়াম স্কুল গড়ে উঠেছে। কি ইস্যুতে যাবেন? এবার যদি রাজ্যে যাই, তাহলে চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, মা বোনেদের ইজ্জত চুরি। শর্টকাটে বললাম আর কি। আপনি আর কত শুনতে চান? এরপরে ভোট দেবে? সেলফি তোলার জন্য ভোট দিই না আমরা। আমরা ভোট দিই, আমরা প্রার্থী হই, যাই হই না কেন, আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেলফি তোলাটা লক্ষ্য নয়। সায়ন্তিকার বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে? কে? আগেও আমরা দেখেছিলাম সায়ন্তিকার বিরুদ্ধে একটা ক্যান্ডিডেট ছিলেন, সেক্ষেত্রে জয় হয়নি, এইবার কতটা লড়াই দিতে পারবে? শুধু মমতা ব্যানার্জি হেরে গেছে। সায়ন্তিকা দেবী এসে বরানগরের 35,000 মার্জিনকে 8,000-এ দাঁড় করিয়েছে। কি বললাম? তাও সিপিএম না থাকলে ওটাও হতো না, সিপিএম ছিল বলে ওটা হয়েছে।
সিপিএম প্রার্থী কদিন আগে নিজেই সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন যে আমি না থাকলে ওখানে তৃণমূল জিতত না, বিজেপি জিতে যেত। দেখেছেন আপনি সেটা? না দেখেননি? তাহলে আর কি জানতে চান আপনি? হ্যাঁ, হেরেছিলাম তো। তন্ময়দা ভোট কেটেছিল বলে, সিপিএম ভোট কেটেছিল বলে হেরেছিলাম। এখানে একটা বামপন্থী ভোট আছে, সেই বামপন্থীদের কাটা ভোটের কারণে। আচ্ছা, আপনি আমার বলুন, সায়নদীপকে দেওয়া হলো কেন? সায়নদীপ কামারহাটির ছেলে, সে কামারহাটিতেই তো রাজনীতি করতে পারত, তাকে কেন দেওয়া হলো? কারণ কামারহাটিতে কেটেও তৃণমূলকে হারানো জেতানোর কোনো জায়গায় নেই ওরা। কিন্তু এই বরানগরে বামেদের ভোট আছে, অত সেই ভোটটা যদি ছিটকে যায়, সেই ভোটটা যদি বিজেপিতে চলে যায় একবার, তাহলে তো গেল তৃণমূল। এটা সায়ন্তিকা দেবীদের সাথে সুজন বাবুর গোপন আতাত। আতাত বলেছি, অন্য কিছু বলিনি। ওরা মুখ ভাঙচানোর কিছু নাই। দাদা, বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন এলেই মানে ফলাফল যখনই ঘোষণা হয়েছে, অভিযোগটা ওঠে যে ব্যালট বক্সে। আই নেভার সেড। কারণ আমি পশ্চিমবঙ্গে ভোট করতে এসে এই ভোটটাকেই স্বাভাবিক ধরে চলি। এবারে যেটা হবে সেটা হচ্ছে, এবারে যেটা হবে, হ্যাঁ, আগে সিপিএম কি সতীলক্ষ্মী ছিল নাকি? সিপিএমও যা করতো, এরা তার ঠাকুর দাদা। তো পশ্চিমবঙ্গে এটাই স্বাভাবিক। এবারে অস্বাভাবিক ভোট হবে শুনছি। এবার শুনছি কেউ ছাপ্পা দিতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী তো ইতিমধ্যেই বঙ্গে চলে এসছে আমাদের এখানে। এর আগেও কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে ভোট হয়েছে। এইবারের ভোট কতটা সুনির্দিষ্ট? কেন্দ্রীয় বাহিনীকে যদি এসপির আন্ডারে রাখা হয়, তাহলে সেটা কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে ভোট নয়। তাহলে এইবারেরটা কতটা সুনির্দিষ্টভাবে হবে ভোট, কতটা মানে আপনারা নিশ্চিত? আমার ধারণা হচ্ছে এবারের ভোট অন্যরকম হবে। মানে এই 100% ওয়েবকাস্টিং কখনো শুনেছেন? ভোটের ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী কখনো শুনেছেন? আর কেন্দ্রীয় কন্ট্রোলে কেন্দ্রীয় বাহিনী না আনলে সেই কেন্দ্রীয় বাহিনীর মুখ পুড়বে, এটা তো সবাই বোঝে। এটা আপনি বোঝেন, এটা আমি বুঝি, এটা আমাদের দলের ওপর লেভেল বোঝে, সেটা নির্বাচন কমিশন বোঝে না। যেটা আপনার আমার বোঝার মতন বুদ্ধি আছে, সেটা নির্বাচন কমিশনের বোঝার মতো বুদ্ধি নেই। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখানে নাম রয়েছে কুণাল ঘোষ, পরেশ অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রনাথ সিনহা, একাধিক দুর্নীতিগ্রস্ত। চোরেদের দল যদি চোরেদের না প্রার্থী করবে, তাহলে কি সাধু সন্তদের প্রার্থী করবে? তাহলে প্রমাণ হবে কি করে এই দলটা চোরেদের? আরে ভাই, চোর চোরই হতা है। পার্থ চ্যাটার্জি তাহলে বাদ গেল কেন? ও গার্লফ্রেন্ড মানে হিংসায় বাদ গেছে হয়তো। তাছাড়া তো আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। টাকার ভাগ দেয়নি হতে পারে, হয় গার্লফ্রেন্ডের ওপর হিংসা হয়েছে, আর নয় তো টাকার ভাগ পাইনি। এই দুটোর একটা হবে। আমি কি করে বলবো? দাদা, একেবারেই শেষ প্রশ্ন। আমরা বিভিন্ন ক্ষেত্রে মোদিজির গ্যারেন্টি, অমিত শাহর গ্যারেন্টি শুনেছি। বরানগরবাসীর উদ্দেশ্যে সজল ঘোষের কি গ্যারেন্টি? সজল ঘোষ তাদের সুখে দুঃখে বিপদে আপদে এক টেলিফোনে তাকে পাওয়া যাবে, এক টেলিফোনে তাকে পাওয়া যাবে। আমি পলিটিক্যাল ছেলে, আমি জানি আমায় কাজ করে জিততে হবে। আমি জোয়ারে জিততে আসিনি। তো যদি কাজ করে জিততে হয়, তাকে খাটতে হবে। ঠিক যেভাবে আমি আমার শিয়ালদার পাড়ায় খাটি, এখানেও খাটবো, কোনো চাপ নেই।